সিফাত দরজাটা খোল। দোস্ত তুই কিন্তু ঠিকই বাসার মধ্যে আসিস, তারপর দরজা খুলছিস না। দোস্ত আমি খুব ঝামেলার মধ্যে আছি, দোস্ত আমার টাকাটা দে। কি করো সিফু? আমি ঋণগ্রস্ত। সকালে এসে 2 জন নক দেয়, বিকালে এসে 2 জন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি। মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়। দেখা করবা? কিভাবে? আমি তো দিনে বেরোতে পারি না। রাতে? তুমি রাতে বেরোতে পারবা? কেন? ব্যালকনিতে তুমি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর আমি তোমার সাথে কুটকুট করে কথা বলবো। তোর ঝামেলা দেখে তো আমার লাভ নাই ভাই। আমি নিজেও তো ঝামেলার মধ্যে আছি। আমি আমার মার চিকিৎসা করাতে পারতাছি না, ঘরে গেলে বউ ক্যাট করে। আমি টাকাটা দিয়ে দেবো, আমি আপনার টাকা মারবো না। আপনি আমার একটু সময় দেন, আপনি সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। তুই কিন্তু ভালো করে জানোস যে আমার টাকা মাইরে কিন্তু তুই পলায় থাকতে পারবি না। ঝামেলা বাড়াইস না ভাই, আমার টাকাটা দিয়ে দে। জি ভাই, জি। আমাকে ফোন দিল, গালাগাল দেয় না? তুমি চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। আচ্ছা এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো। দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস? তোমার মধ্যে না একটা বউ বউ ফিল আছে। তাহলে তুমি কিভাবে জানলে আমার কি লাগছে? মেয়েরা সব বুঝে, সিক্স সেন্স। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও 2টা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। আমার জীবন বেস্ট। এই ঔষধগুলো আছে? হ্যাঁ আছে, কয়টা লাগবে? এক পাতা দিয়ে দেন না। সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। বাসা নাই কই গেছে? তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটা। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না। ও টাকা পাবে, সিফার টাকা দিতে পারতেছে না। ওর টাকা পাই বলে যা মুখে আসবে তাই বলবে। আমি দেখতেছি তো বাবা, তুই যা। এই তোরা আমি বলতে বলছি না, কি হয়েছে? ভাইয়া আমি মায়ের জন্য ঔষধ কিনতে গিয়েছিলাম বাজারে, রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই আমাকে বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। তোমাদের বাসায় রুম কয়টা? 2টার একটা ড্রয়িং। কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? আবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে? মানে আমরা বিয়ে করব, কাজী 1000, কাবিন 1000, তারপরে রেজিস্ট্রি ফি, মিষ্টি, বিরিয়ানি, রিক্সা ভাড়া, সাক্ষী সবকিছু মিলে ধরো 5-7 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। মাথাটা খারাপ হয়ে গেছে আমার। না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তোমরা 3 বেলা খেতে পারো। আরে বাবা, ভাত খাওয়ার বিয়ে করা এক নাকি? হ্যাঁ, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়া পর মাঝে মাঝে ডিম হলেও চলবে। পারবে না? না, পারবো না। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে। দেখি মার সাথে কথা বলে দিই। শুকুর আলহামদুলিল্লাহ বাবা, মেয়েটা খুব ভালো। তুই ওকে ছাড়িস না বাবা। জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরাই দিস না বাবা। বৌমা, তুমি রান্নাঘরে? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? এই, তুই ওকে নিষেধ করিস নি? আমার কথা শুনে মা, তোমার মাছটা আমি ভেজে দিই। আমি করে নিচ্ছি। আমি না কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবা। থ্যাংকস রানু। ওকে কেউ থ্যাংক ইউ বলে? ইউ দ্য বেস্ট পার্টনার এভার। ভাবছি ইউরোপ চলে যাব। আমি না বিদেশ যাওয়ার পক্ষপাতী না, দেশে কিছু করা যায় না? দেশে কিভাবে কি করবো বলো? এত ঋণ আমার। ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, সবকিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মিনিমাম এক্সপেন্স উইথ ম্যাক্সিমাম সার্ভিস। 2.5 কোটি ভাড়াটিয়া, হিউজ ট্রাফিক। পিক আপ লাগবে? এত টাকা কই পাবো? অনেক টাকা লাগবে তো। আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না, আমরা পিক আপ ভাড়াও নিতে পারি, সেকেন্ড হ্যান্ড পিক আপ কিনতেও পারি। 2-3 জন লেবার সাথে আমরা নিজেরা, বন্ধু বান্ধব আমরা তো আছি। ছোট্ট একটা অফিস। গুড আইডিয়া। Family to Shantinagar. Order confirmed. সিরিয়াসলি? গ্রেট গ্রেট গ্রেট। টিম রেডি? টিমের সাথে কথা বলছি, 1 সেকেন্ড। হ্যালো, পিক আপ লাগবে সার্ভিস থেকে বলছি। আপনারা কি অফিস শিফটিং করেন? জি করি। কত টাকা নেন? আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা আমরা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে নিবে আপনার সাথে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
হঠাৎ করে কি বল? আমি তো বলছি এটা কি সেকেন্ড অর্ডার? আচ্ছা টিম রেডি করে থ্যাংক ইউ। আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাকে আগলে রাখার জন্য। বলেছি না বউকে কখনো থ্যাংক ইউ বলতে নেই। ওকে যেহেতু থ্যাংক ইউ বলা যাবে না, ভালোবাসার কথা বলা যাবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।